গল্প শুধু পড়লেই হয় না, গল্প মন দিয়ে শুনলেও আমাদের পাঠের অনেক সাহায্য করে। বিভিন্ন ক্লাসের গল্প এবং নাটক আমি এই চ্যানেলে পাঠ করছি, আর যেগুলো সম্ভব সেগুলো কার্টুন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক প্রেরিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে, তাই একটি কমেন্ট করার অনুরোধ রইল। এরপর কোন ভিডিওটি চাই অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলো শুরু করা যাক আজকের পাঠ। নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। রজনী। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? কি গেরো, ঘুমোলুম তো ঘুমোলুম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁপা, শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোঁবো, আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলুম। ধুর, 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। রাত কত হলো কে জানে। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? চেয়ারে পড়েছি আর ঘুম। বাহ বাহ বুড়া, अच्छा ही किया। क्या होगा तुझसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। চেঁচিয়ে, এ রামরিজ, এ রামরিজ। আরে গেল কোথায় লোকটা? কোথায় ধেনো টেনে পড়ে বেটা? এ রামরিজ। হতাশ হয়ে পড়েন, টুলটা সোজা করে তার উপরে বসেন, মোমবাতিটাকে মাটিতে রাখেন। চারিদিকে নিশ্ঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার। কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার। মদ গিলে গ্রিন রুমে পড়েছিল, রামরিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। তার দরুন আজ সন্ধেবেলা নগদ 3টে টাকা বকশিসও দিল মোকে। আর তার ফল হলো কি না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন। নিঃস্বাদ মেন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক, মাথা ঝাঁকিয়ে। আজ রাতে কতটা গিলেছি, মাতালের এই হচ্ছে বিপদ। ছাড়ব বললে ছাড়ার নেই। আরে বাবা, দিলুম তোকে বকশিস দিলুম না, উনি আবার সেই আনন্দে আমাকেই 1.5 বোতল খাইয়ে গেলেন। একেবারে রামধেনু। উফ, বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। জিভটা টানছে কি রে বাবা, একটু থামেন। অকারণ অকারণ বাবা, কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? রোজ দিন যাই, সন্ধে হয় আর মদ খাই। উফ ভগবান, শিরদাঁড়াটা গেল। বুকটা কি ভীষণ কাঁপছে। মনে হচ্ছে যেন, রজনীবাবু ভাই, শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এ বয়সে এত সয়? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। থামেন, হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু, 68টা বছর কি নেহাত কম বয়স? হ্যাঁ, ছোকরাদের মতো ঢং ঢ্যাং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরও চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা নাম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিন্তু যা গেল সে কি আর ফিরবে? 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। এখন শুধু মাঝরাত্রিরের অপেক্ষা। এখানেই গল্প শেষ। এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবেই শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দূত উইংসে রেডি। একটু থামেন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তে। জানেন রজনীবাবু, এই ৪৫ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একেবারেই একা স্টেজে দাঁড়িয়ে আছি। জীবনে প্রথম। কেন জানেন? এ হচ্ছে সবই মাতালের কারবার। ফুটলাইটের কাছে যান, সামনেটা কিছু দেখা যায় না। ওই দূরে তো ব্যালকনি না, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি। এখন ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান।
যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যুর নিচ্ছুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। উফ, কি শীত! সব আছে, শুধু মানুষ নেই। সব ভুতুড়ে বাড়ির মতো খাঁ খাঁ করছে। মরে গেছে নাকি? শিরদাঁড়ার ভেতর দিয়ে কীরকম শিরশির করছে যেন। হঠাৎ চেঁচিয়ে, রামব্রিজ, রামব্রিজ, কাহা গেয়া রে? উফ, এই মাঝরাতে একা একা কি সব মৃত্যু, শ্মশান, আবোল তাবোল ভাবছি। হবে না কেন? কম গিলেছি আজকে। মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন। বুড়ো হয়ে গেছেন, আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের ৬৮টা বছর, তারা সময় মতো মাপঝোঁক করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধে বেড়াতে যান, সন্ধেবেলা কীর্তন টীর্তন শোনেন, ভগবানের নাম করেন। আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বলছেন বলুন তো? কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে। যান যান, মেকআপ টেকআপ তুলে চুলটুল আঁচড়ে ভদ্রগোছের জামাকাপড় পরে বাড়ি যান দেখে কি যে পাগলামি করেন। সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফিল করবেন যে। উইংস দিয়ে বেরিয়ে যেতে চান। যেই এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল। বুড়ো কালীনাথ সেন ঢোকেন। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কে? কি চাই তোমার? কি চাই? কালীনাথ অর্ধেক রাগ অর্ধেক মিনতি করে, কে? কে তুমি? রজনী। আমি? কালীনাথ এখনো ভয় পেয়ে, কে? নাম বলো। আস্তে আস্তে এগিয়ে এসে, আমি চাটুজ্জে মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। রজনীকান্ত অসহায় হয়ে টুলের ওপর বসে পড়েন। জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে, সারা শরীর কাঁপতে থাকে। কালীনাথ, কে? ও, তুমি? তুমি কালীনাথ? তুমি এত রাতে কি করছিলে এখানে? রজনী, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জে মশাই। কেউ জানে না। আপনি বামন মানুষ, মিছে কথা বলবো না, আপনার পায়ে ধরছি। এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই, আমার শোয়ার জায়গা নেই, একেবারে বেঘুরে মারা পড়ব তাহলে। ও, তুমি কালীনাথ? তাই বলো, বলো কালীনাথ, তুমি কি হয়েছে জানো? আজকের শোতে আমি 7টা ক্ল্যাপ পেয়েছি। দুবার তো স্পষ্ট শুনেছি, মা ইরি, এই না হলে অ্যাক্টিং। কে যে একবার বললে, দেখছ, রজনী চাটুজ্জে ইজ রজনী চাটুজ্জে, মরা হাতি সোয়া লাখ। তাহলেই বুঝলে কালীনাথ, পাবলিক এখনও কীরকম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর, তারপর যে যার ঘরে যায় তখন কে কার? কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে, উঠুন রজনীবাবু, চলুন বাড়ি যাবেন। কেউ বলে না। কালীনাথ, বাড়ি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। কেন বাড়ি কেন? কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? রজনী, তা পড়েছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে? একটুও ভালো লাগে না বাড়িতে। জানো কালীনাথ, পৃথিবীতে আমি একা, আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো, ধু ধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার? মরবার সময় মুখে দুফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার। আর জানো, যখনই এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার। তখন কেউ দুটো ভালো কথা বলে। কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়? দেয় না। আমি কার? কে চায় আমাকে? কালীনাথ জলভরা চোখে। পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুজ্জে মশাই। রজনী, পাবলিক? এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে ঠেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘোরে আমাকে স্বপ্ন দেখছে? পাগল!
আমাকে কেউ চায় না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার, বউ ছেলেমেয়ে কেউ নেই, কিচ্ছু নেই। কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ। চাটুজ্জে মশাই, কেন? আমিও তো মানুষ কালীনাথ, হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ। আমারও তো আর 5 জনের মতো হাত পা আছে। আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? সদ্বংশের পবিত্র রক্ত। বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশে, রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্রব্রাহ্মণ বংশে জন্মেছিলুম। এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলুম, ইন্সপেক্টর অফ পুলিশ। আর কি চেহারাই না ছিল আমার! ছোকরা বয়স তো, তখন চেহারায় জেল্লা ছিল। কাউকে তোয়াক্কা করতুম না। শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল। আজকের 4 ডবল কাজ করতে পারতুম একাই। তারপর একদিন বুঝলে, চাকরিটা ছেড়ে দিলাম। আর একরকম করে জীবন শুরু করা গেল, নাটক নিয়ে। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? তখন কি নাম ডাকি ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি! তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে। জানো, আগে আমি বুঝতে পারিনি। হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের ওপরে এসে দাঁড়ালুম, থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম, এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম, হঠাৎ আমার মনে হল কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের ৪৫টা বছর কালীনাথ। কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি দেখলুম কালীনাথ। যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন, ঠিক তেমনই স্পষ্ট। আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম, আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী। হ্যাঁ, একটা মেয়ে। জানো কালীনাথ, একটা মেয়ে। কালীনাথ, রজনী, ঘুম পাচ্ছে? ঘুমোবেন চাটুজ্জে মশাই? তখন আমার বয়স বেশি নয়, সবেই লাইনে এসেছি, সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দিকে প্রেমে পড়ল আমার। বিশ্বাস করো, সে বেশ বড়লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা। ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গড়নের, উঠতি বয়স, আর মনটা ছিল দারুণ ভালো। কোনো ঘোরপ্যাচ নেই, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে? এমন গভীর ও টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো। কি অদ্ভুত হাসি তার! কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল! দাঁড়াও, ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে। সমুদ্রের ঢেউ দেখেছ তো? মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে কি আশ্চর্য শক্তি! কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি দৃষ্টি থাকত তোমার, যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত কোন অমোঘ শক্তির গতিতে। সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হতো না তোমার, এই ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক? সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা, মরে যাব তবু ভুলব না। তার সেই আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিছু নয়। আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না। একদিন যেচে আলাপ করল আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানিয়ে সে একটা ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়েন্ট ফিউচার। তখন নিজের ওপর কত জোর ছিল হে, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেক দিন তো আলাপ হলো আমাদের,
চলো এবার বিয়ে করি আমরা, এমনি করে আর কতদিন থাকবো আমরা? এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। ও কি বলল জানো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেব? কেন? ও যে বড়লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব চ। আমার মনে আছে সে রাত্রিরে কি যে পাঠ করছিলুম, কি যেন কি একটা বাজে হাসির বই। স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। সেই রাত্রিরেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা, তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভাঁড় কি মোসায়েদের যা কাজ তাই। আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজের প্রশংসায়, মেডেল সার্টিফিকেটে, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। পাবলিক মহোদয় আলবৎ হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক, কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না। তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়। তা বলি কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না, চা সিগারেট খাওয়াবেন না? তা খাওয়াবেন। অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন। তা নইলে বাইরে জাহির করবেন কি করে, ও অমুক আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয় কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে মিয়ে দেবে কারোর? কক্ষনো না। জানো, তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না। কালীনাথ, পুরনো দিনের কথা ভুলে যান চাটুজ্জে মশায়, শুধু শুধু মন খারাপ করে কি হবে? চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে। রজনী, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ। আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে। আমারও আর কিচ্ছু ভালো লাগত না, ভবিষ্যতের চিন্তা টিন্তা সব। বই বাছাই ফাছাই মাথায় উঠে গেল, আবল তাবল সব পাঠ করতে লাগলাম। সেসব যা তা পাঠ। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এই সব দেখে ঠেকেই নাকি দেশের ছোড়াগুলো গোল্লায় যাচ্ছে। তবু যেই স্টেজে নেমেছি তখন ওই সব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন, বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট, ধুত্তর নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়ল, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝবার, ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেয়ালে দেয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো, আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পিছনের দিকে তাকিয়ে দেখি, অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের ৬৮টা বছর। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুজ্জে, আর পা এগোলেই শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে। দীর্ঘশ্বাস ফেলে ঝলসে দেবে আমাকে। পুরনো দিনের কথা ভুলে যান চাটুজ্জে মশাই, পুরনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে বসুন এখানে, আর কিচ্ছু ভাববেন না। ভগবান আছেন চাটুজ্জে মশাই, অদৃষ্ট তো মানেন আপনি। চেঁচিয়ে রামরেজ, রামরেজ। হঠাৎ জেগে সেসব দিনে কি না পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল বুকে ঘা মেরে এই জায়গাটা। শোনো হে, শোনো তো বলি। দাঁড়াও, একটু দম টেনে নি আগে। মনে আছে রিজিয়া নাটকে বক্তিয়ারের সিনটা? শাহজাদি, সম্রাগ নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক,
মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু শোনে করিবারে মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক তার। জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞে, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব খারাপ হচ্ছে না কি বলো? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? সেই যে ডিএল রায়ের শাহজাহান নাটোরে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা? প্রথম ঔরঙ্গজেব একা, বড় ভয়ঙ্কর এ যোগ, শাহনামাজ আর যশবন্ত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে। তার চেহারা কম কথা কয়। আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে। জাহানারা কি? এই যে মোহাম্মদ! অধৈর্য হয়ে, আহ, কাম অন, কুইক! মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদের ক্যাচটা। কালীনাথ, পিতা আমার ডেকেছিলেন? রজনী, হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি। তুমি সুজার অনুসরণ করবে। মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। যে আজ্ঞা পিতা। কালীনাথ, আচ্ছা, যাও। দাঁড়িয়ে রইলে যে, এ বিষয়ে কিছু বলবার আছে? রজনী, না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। কালীনাথ, রজনী, তবে? কালীনাথ, আমার একটা আর্জি আছে পিতা। রজনী, কি? চুপ করে রইলে যে, বলো পুত্র। কালীনাথ, কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না। ঔদ্ধত্য মার্জনা করবেন। রজনী, বলো। কালীনাথ, পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? রজনী, না, কে বলেছে? কালীনাথ, তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? রজনী, সেরূপ প্রয়োজন হয়েছে। কালীনাথ, আর ছোট কাকা? রজনী, মোরাদ? কালীনাথ, তাকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন? তাকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন? হ্যাঁ। আর আপনার এই সিংহাসনে বসা? পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা, পুত্র, রাজনীতি বড় কূট। এ বয়সে তা বুঝতে পারবে না। সে চেষ্টা করো না। পিতা, ছলে সরল ভ্রাতাকে বন্দি করা, ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা রাজনীতি আমার জন্য নয়। স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা? আর এর নাম যদি রাজনীতি হয়, তাহলে সে আগেকার দিনে যে পাঠগুলো করেছি, সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে, শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না? আচ্ছা, তুমি আমাকে আরেকটা জায়গা মনে করিয়ে দাও তো, পুরনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা। ধরো ধরো শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন। তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা, ভাবছেন, কি অন্ধকার, কি দায়ী আমি, এ বিচার? ও কি শব্দ? না, বাতাসের শব্দ। এ কি? কোনো মতে এ চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। কি স্তব্ধ! এত স্তব্ধ কেন? ও কি, ও কি? আবার সেই দাঁড়ার ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ। যাও সব, আমি বিশ্বাস করি না। ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। কি তোমরা? জ্যোতির্ময় ধূমশিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও। চলে যাও। মোরাদের কবন্ধ আমায় ডাকছে। দাদার মুন্ডু আমার পানে একদৃষ্টে চেয়ে আছে। সুজা হাসছে। এ কি সব? হাততালি দিয়ে জোরে হেসে ওঠেন। সাব্বাস, সাব্বাস! এখন বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে হে! কোথায় গেল ৬৮টা বছরের শোক? কোথায় চিতার আঁচটা? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে, তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা যার আছে, বয়সে তার কি আসে যায়? এই তো জীবনের সত্য কালীনাথ। আমার অ্যাক্টিং তোমার ভালো লেগেছে না? সত্যি ভালো লেগেছে না? আমার আরও মনে আছে জানো, সেই শান্ত গভীর পূর্ণতার কথা। শোনো,
জীবনের শেষ যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো পিয়ারা বানুকে বলা, আজ তবে হাসো, কথা কও, গাও, যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে, ঘিরে বসে থাকতে, একবার শেষবার দেখে নেই, শুনে নেই, তোমার বীণাটি পারো, গাও, স্বর্গ মরতে নেমে আসুক, ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও, তোমার সৌন্দর্যে একবারই অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও। বসো, আমি আমার অশ্বারোহীদের বলে আসি। আজ সারা রাত্রি ঘুমাব না, বাইরে দরজা খোলা শব্দ। কে? কালীনাথ না? না, আরলে সে শুনতে বা মনে ধরো করে কব্বারে কি পড়ি সেই শ্বাস খাড় বন্ধ। কি? এই নিশ্চয়ই রামব্রিজ। আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্যে মশাই, ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি, পুরনো দিনের মতো। ইধার এ রামব্রিজ, সিধে স্টেজ पर চলে আও। কালীনাথ, কে বয়স বেড়েছে? তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম। আনন্দে হেসে ওঠেন। আরে তুমি কাঁদছ কালীনাথ, তোমার চোখে জল কেন বলো তো? আরে এসো এসো, দূর, কাঁদে নাকি? বুকে জড়িয়ে ধরে জলভরা চোখে। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। চোখের জল গড়িয়ে পড়ে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে। হাইরে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিসি গল্পের আস্তা করে নির্বাসন দিয়ে গেল আমকে। আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলো যাই। যেতে আরম্ভ করে, জানো, সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা টতিভা আমার কিচ্ছু নেই। দিলদারের পার্টটা মন্দ করি না, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, তাই না? অতএব ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? সেই যে, Oh, now forever, farewell the tranquil mind, farewell content, farewell the plumbed troops and the big wars that makes ambition virtue. Oh, farewell, farewell the neighing steed and the shrill trump, the spirit-stirring drum, the ear-piercing fife, the royal banner and all quality, pride, pomp, and circumstance of glorious war. কালীনাথ, আমি বলছি রজনী চাটুর্যে মরবে না, কিছুতেই না। রজনী, কিংবা ধারো, লাইফস বাট ওয়াকিং শ্যাডো, আ পুয়ার প্লেয়ার দ্যাট স্ট্রাটস অ্যান্ড ফ্রেটস হিজ আওয়ার আপন দ্য স্টেজ অ্যান্ড দেন ইজ হার্ড নো মোর। একেবারে নেপথ্যে, আ হর্স, মাই কিংডম ফর আ হর্স।